তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো, সকাল সকাল বলতে অনেকটাই দেরি হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে। প্রায় 9টার মানে 8:30 পৌনে 9টা বেজে গেছে। এতটা দেরি আমি করি না, 8টার মধ্যেই উঠে পড়ি, কিন্তু আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। তো ভাবতে পারছি না কোথা দিয়ে শুরু করব, কোথা দিয়ে শেষ করব। মানে অনেক কাজই রয়ে গেছে জমে। তাই দেখো একটু তাড়াতাড়ি করে সব কাজ করে নিচ্ছি। তো উঠে আগে বিছনাটা ঝেড়ে নিচ্ছি, কারণ বিছনাটা আগোছালো থাকলে না একদমই ভালো লাগে না মনটা। তাই দেখো বিছনাটা আগে ঝেড়ে নিচ্ছি সুন্দর করে। তো তারপরে ছেলেকে দাঁত মাজতে পাঠিয়ে দিয়েছি, ও তো দাঁত মাজছে বারান্দায়। আর এদিকে আমি বিছনাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, জানালাগুলো একটু খুলে নিই, কারণ কালকে রাত্রে এসি চালিয়ে ঘুমানো হয়েছিল। আর এসি চালিয়ে ঘুমানোর পরে পুরো ঘর তো ঠান্ডা হয়ে যাচ্ছে, তাই সকালবেলা না একদম ঘুম থেকে উঠতে পারছি না, ঘুমিয়ে যাচ্ছি বেশি ঘুমিয়ে যাচ্ছি। মানে ঠান্ডা ঠান্ডা তো বুঝতেই পারছো তোমরা। ঠান্ডা গরমের মধ্যে যদি একটু ঠান্ডা পায় তো মানুষ বেশি করে ঘুমিয়ে যায়, তো সেটাই আমার হচ্ছে। আর এদিকে দেখো ছেলে সব সময় শোকেসের উপরে উঠে পড়লো, দাঁতটা মেজে এসে আমি এদিকে বিছনাটা ঝাড়ছি, ও আবার সেই শোকেসের উপরে উঠে পড়লো। কী যে জ্বালাতন করছে বন্ধুরা, কি বলবো তোমাকে। সারাদিন এইখানে উঠে বসে থাকে ও। আর এই দেখো বিছনাটা আমার ঝাড়া হয়ে গেছে, সুন্দর করে বিছনা চাদরটা পেতে নিয়েছি। তো চলো এখন ছেলেকে হরলিক্স খাওয়াবো, আর আমি করে নেবো একটু চা। আর আজকে কিন্তু বন্ধুরা অনেকটাই দেরি হয়ে গেছে কাজ, মানে ঘুম থেকে উঠতে, কি বলবো তোমাদের। আর দেখো 2 কাপ চা করে নিচ্ছি। তো সরি, 2 কাপ চা না, 1 কাপ হবে হরলিক্স, আর 1 কাপ খেয়ে নেবো চা, কারণ এনার্জিটা একটু বাড়িয়ে নিতে হবে। অনেক কাজ রয়েছে সকালবেলা। শাশুড়ি মা কিন্তু আজকে বাড়িতে নেই, তাই সমস্ত কাজ কিন্তু আমাকেই করতে হবে একা হাতে। তাই একটু সকাল সকাল চাটা করে মানে খেয়ে নিচ্ছি, যাতে এনার্জিটা পেয়ে যাই। তো সেই জন্যে তো দেখো হরলিক্সটা এখানে ওপরেটা করে নেব, হরলিক্সটা চাটা খেয়ে নেব। আর এই সময়টা কিন্তু ছেলে আর আমি দুজন মিলে হরলিক্সটা খাই। দেখো একটা মানে কুকুর বাচ্চা রয়েছে, তো ওকে আবার ছেলে জল খাওয়াচ্ছে, দেখো তোমরা, তাই একটু দেখালাম তোমাদের। আর দেখো ইন্ডাকশানের মধ্যে চাটা করে নিচ্ছি। আর এদিকে দেখো চিরুনির মধ্যে চুল আঁচড়ানোর পরে চিরুনির মধ্যে চুল লাগিয়ে রাখার স্বভাবটা কিন্তু আমার এখনও যায়নি। বিয়ের আগে দাদা বলতো যে সবসময় চিরুনির মধ্যে চুলগুলো লাগিয়ে রাখিস কেন রে, বিরক্ত লাগে, চুলগুলো কেন ছাড়াস না। আমার কিন্তু এই স্বভাবটা ছোটোবেলা থেকেই বলতে পারো। চুল আঁচড়ানোর পরে চিরুনি থেকে চুলটা মানে করতে একদমই ভুলে যাই। তো সেটাই আর কি মনে পড়ে গেল ছোটোবেলাকার কথা একটু। তো দেখো চলো দেখতে থাকো তোমরা। তো দেখো বন্ধুরা, ঝাড় দিয়ে নিলাম, আর ঘরগুলো সুন্দর করে মুছেও নিয়েছি, কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো সব সুন্দর করে একটু মুছতেই হবে, বৃহস্পতিবারে একটু সুন্দর করে আমি মুছি সার্ফ টাপ দিয়ে। তো সুন্দর করে মুছে নিয়েছি, তারপর নিচে চলে আসলাম। আজকে কিন্তু ছেলেকে পড়তে বসানো হলো না, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আর শ্বশুর বাজারও নিয়ে চলে এসছে দেখো। তো এই বাজারগুলো কালকে রাত্রিবেলা নিয়ে এসছে, তো ধোয়া হয়নি। আমাদের কিন্তু বাজার থেকে যাই কিছুই কিনে নিয়ে আসে না, সব কিছুই আমরা কিন্তু ধুই, তারপরে কিন্তু আমরা মানে ধুয়ে রাখি সব কিছুই। তো পুঁই শাক নিয়ে এসছে, পটল, ভেন্ডি, উচ্ছে এইসবই নিয়ে এসছে। তো চলো ওইগুলো একটু ভালো করে ধুয়ে নিই। আর এদিকে দেখো টেবিলের মধ্যে বাসন পুরো ভর্তি রয়েছে, এগুলো বাসনগুলোও মেজে নেব। তো এক এক করে নিই, কোথা দিয়ে কাজগুলো শুরু করব শেষ করব কিছুই বুঝতে পারছি না, কারণ আজকে বৃহস্পতিবার অনেকটাই কাজ রয়েছে বাড়িতে। তো এই দেখো পুঁই শাকগুলো ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। বাজারটা মানে কালকে যে বাজারগুলো নিয়ে এসছে, তো সেই বাজারগুলো একটু সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তো তারপর একটা আলু ভেজে নেব, শাশুড়ি মা আর আমি দুজন মিলে আলু ভাজা দিয়ে মুড়ি খাবো। তো সেই জন্য আলু ভেজে নিচ্ছি। শাশুড়ি মা বাড়িতে নেই, কিন্তু আসবে একটু পরে, একটু গেছে দোকানে, তারপরে চলে আসবে। আর আলু ভাজা দিয়ে মুড়ি খাবে, তো সেই জন্য আলু ভাজা দিয়ে মুড়িটা খেয়ে নিলাম আমি। আর দেখো পুঁই শাক আর কুমড়ো কেটে নিচ্ছি। আর এদিকে ননদ কিন্তু আমার পুজোটা করে দিচ্ছে। তো ওটাই যে কী ভালো করেছে, মানে বৃহস্পতিবার পুজোটার না মানে অনেকটাই ঝামেলা থাকে। তা এদিকে ননদ বলল, বৌদি আমি পুজোটা করে দিচ্ছি। তো আমি বললাম তাহলে করে দাও, ভালোই হলো, তাহলে আমাকে বাসনটাও মেজে নেওয়া হবে। তো ওই জন্য ও পুজোটা করে দিল, যেহেতু পরেও বাড়ি চলে এসছে সেহেতু পুজোটা করে দিল। আর শাশুড়ি মা কিন্তু নেই বাড়িতে, এখনও আসেনি।
তো এই দেখো আমি সবজিগুলো কেটে নিচ্ছি, ওইদিকে পুজো করছে বলে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। তো ওর পুজো করা হয়ে গেলে আমি কিন্তু বাসনটা মেজে নেব, আমার খাওয়াও হয়ে গেছে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা, আশা করছি ভালো লাগবে বন্ধুরা, আর স্কিপ করো না কেউ। তো এই দেখো আমার ননদিনী কিন্তু পুজো দিয়ে দিয়েছে ঠাকুরকে, আর এই যে মানে প্রদীপটা জ্বলছে এখনও, এই মাত্র পুজো দেওয়া কমপ্লিট হলো। আর আমাদের তো ফুল দেওয়া হয় না, তো আমাদের কিন্তু ফুল দেওয়াই হয় না, খুব কমের ভাগই ফুল দিয়ে পুজো দেওয়া হয়, কারণ ফুল আনার লোক থাকে না। আর এদিকে দেখো মাসকাবাড়ির মাল নিয়ে এসছে, এই যে তেল নিয়ে এসছে, বিস্কুট, তো কিছু মাল আনা হয়েছে আর কিছু মাল কিন্তু এখনও আনতে গেছে। তো এক এক করেই নিয়ে আসছে। তো বর তো নেই বাড়িতে, তো সেই জন্য শাশুড়ি মাই নিয়ে আসছে, অল্প অল্প করে নিয়ে আসছে, আবার গেছে আনতে। শাশুড়ি মা আনে না, কিন্তু বরই আনে। তো এইবার বর নেই বলে তো চলো বন্ধুরা দেখো, রান্নাঘর মোছা হয়ে গেছে, টেবিলও মোছা হয়ে গেছে। আমি এখন বাসনটা মেজে নেব, আর তাড়াতাড়ি করে রান্না করতে হবে, কারণ শ্বশুরমশাই চলে আসবে বাড়ি, বা বলেছে বাড়ি আসবে। তো চলো বাসনটা মেজে নিই। আর এদিকে ছেলেকে একটু এক ঝলক দেখিয়ে দিলাম তোমাদের, বিছানার উপরে কত গাড়ি নিয়ে দেখো খেলতে আরম্ভ করে দিয়েছে। সারাদিন কিন্তু ও একা একা খেলে, একটু ফোনও দেখে, একটু খেলে। তো দেখো আমার স্নান করা হয়ে গেছে। তো চলো নিচে যাই, দেখি শ্বশুর কি মাছ নিয়ে এসছে, রান্না করব। তো চলো দেখতে থাকো তোমরা। আর এই দেখো শ্বশুর তেলাপিয়া মাছ নিয়ে এসছে, তো চলো ঝটাপট রান্নাটা করে ফেলি। এই যে পুঁই শাকের চচ্চড়িটা আমি বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে, ভাতটা কমপ্লিট হয়ে গেছে। আর মাছগুলো দেখো ভেজে নিয়েছি, মাছগুলো ভেজে নিয়েছি। তো মাছটা ভাজার পরে আমি আলুগুলোও ভেজে নিয়েছি, কিন্তু মাছের তেলটা থেকে আলুগুলোও ভেজে নিয়েছি, মাছটাও ভেজে নিয়েছি। তো চলো মাছটা করব হচ্ছে পেঁয়াজ দিয়ে, তেলাপিয়া মাছের ঝাল করব। আর এই কটা পটল দেখছো না, এই পটলগুলো আমি বর্ষণের জন্য ঝোল করব বলে রেখেছিলাম, তো দাদু বললো একেবারেই ঝোল করে দাও। আর এই যে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে আর ঝোল করব মাছটা। তো দেখো বন্ধুরা রাস্তার কাজ কতটা এগোলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে রাস্তার ইটগুলো পাতা হচ্ছে, রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ, আমাদের রাস্তাগুলোর মানে ড্রেন তৈরি হচ্ছে, সেই জন্য রাস্তার অবস্থা খুবই খারাপ। আজ রান্না বান্না হয়ে গেছে, আর কিছুই তোমাদের কাছে শেয়ার করিনি। আর এই যে আমাদের ওপরের কিছু মাল নিয়ে এসেছি, মানে ওপরের কিছু মানে বাজার দোকান যেগুলো নিয়ে আসা হয়েছিল মাসকাবাড়ির জিনিস, তো সেই যে বিস্কুট টিস্কুটগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো এগুলো আমাদের ওপরেই থাকে, কারণ চা তো আমরা ওপরেই খাই, তো সেই জন্যে এই যে দুটো সাবান বিস্কুট টিস্কুট সব কিছুই। তো চলো এগুলো এখন রেখে দিই জায়গার জিনিস জায়গায়। আর ছেলেকে এখন ভাত খাওয়াবো, স্নান করানো হয়ে গেছে, আর ছেলে টিভি দেখছে, তো ওকে এখন ভাত খাইয়ে দেবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। রান্নাবান্না আর কিছুই তোমাদের কাছে শেয়ার করলাম না, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের কাছে শেয়ার করলাম, তো তোমরা কেউ স্কিপ করো না প্লিজ বন্ধুরা, ফুল ভিডিওটা দেখতে থাকো। আর এই বাটিটা দিয়ে আমি চা করি, সেটাই বলছি, যে ওপরে চা করি এই বাটিটা দিয়ে। তো বন্ধুরা দেরি করে ঘুম থেকে উঠে কিভাবে আমি গুছিয়ে কাজগুলো করলাম সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো বন্ধুরা, পাশে থেকো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।